বগুড়ায় ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের চেষ্টা, যৌথ বাহিনীর দ্রুত অ্যাকশন। মধ্যরাতে ঘটনা, জামায়াত নেতাসহ আটক, নির্বাচনী অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান। বগুড়া ১২ ফেব্রুয়ারি ২০২৬। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে বগুড়ায় একাধিক ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের চেষ্টা করলে যৌথ বাহিনী, সেনাবাহিনী, পুলিশসহ দ্রুত অ্যাকশন নিয়েছে। ধাওয়া, লাঠিচার্জ ও আটকের ঘটনা ঘটেছে। সময় মধ্যরাত বা গভীর রাতে ১১ ফেব্রুয়ারি রাত থেকে ১২ ফেব্রুয়ারি প্রথম প্রহর। প্রধান ঘটনাস্থল বগুড়া ৬ আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র সহ অন্যান্য কেন্দ্র। কয়েকজন ব্যক্তি জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট বলে অভিযোগ করে ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ বা অনুপ্রবেশের চেষ্টা করে। যৌথ বাহিনী তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয় এবং লাঠিচার্জ করে নিয়ন্ত্রণে আনে। আটক জামায়াতের ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি নাসিরুল ইসলাম সহ অন্তত ১ থেকে ২ জনকে ভ্রাম্যমাণ আদালত আটক করে। কিছু ক্ষেত্রে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বগুড়ায় ৯৯৩টি কেন্দ্রের অর্ধেকের বেশি ৫০০+ ঝুঁকিপূর্ণ চিহ্নিত, তাই সেনা, বিজিবি, পুলিশ, র্যাব সহ ১৭,০০০+ সদস্য মোতায়েন। যে কোনো সন্দেহজনক গতিবিধিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ঘটনাকে ভোট ডাকাতি বা কেন্দ্র দখলের চেষ্টা প্রতিরোধ হিসেবে দেখা হচ্ছে। জামায়াত সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে। বিএনপি জামায়াত জোটের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। একই এলাকায় ছাত্রদল নেতা ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে। ইসি ও যৌথ বাহিনী কঠোর অবস্থানে, অনিয়ম প্রমাণিত হলে জেল বা জরিমানা নিশ্চিত। ঘটনাটি তদন্তাধীন।